সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অনেক বিষয় নিয়ে আসলে জানতে চাই। ইতিহাস অনেকে জানি, অনেকে জানি না। বিশেষ করে আজকে এমন এক ব্যক্তির কথা বলতে চাই। বর্তমান বিশ্ব কিন্তু ইরান এবং ইসরায়েলের দিকে তাকিয়ে আছে। পৃথিবী কোন দিকে যাবে? ইরান ইসরায়েল যুদ্ধই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু? নানান প্রশ্ন কিন্তু এখানে আসছে। তো সেই প্রশ্নগুলো অপেক্ষা করে আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে, অনেকের জানার কৌতূহল থাকতে পারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি আসলে কে? উনি কিভাবে আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন এবং তার পরিচয় বা কী? সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি একটা হাত, ডান হাত কেন লুকিয়ে রাখেন? সেই রহস্য আদৌ অনেকের জানা, অনেকের অজানা। আজকে সেই আয়াতুল্লাহ আলী খামিনির ডান হাতের রহস্য নিয়ে আলোচনা করতে চাই, রহস্য উন্মোচন করতে চাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কেন তার ডান হাত লুকিয়ে রাখেন? প্রশ্ন। আপনি বারবার লক্ষ্য করেছেন যে একটি হাত তার পোশাকের ভেতর সব সময় লুকিয়ে রাখেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সে হাতটা কেন লুকিয়ে রাখে? তার আসল কারণ কি? আয়াতুল্লাহ আলী খামিনির জীবনে ঘটে যাওয়া বেদনাদায়ক এবং ভয়ঙ্কর কিছু ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য করবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আয়াতুল্লাহ আলী খামিনির জন্ম হয় 1939 সালের 19শে এপ্রিল ইরানের মাশাদ শহরে। তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামিনি। খামিনি নামটি তার পিতার নামের অংশ, যা খামিনি শহরের সাথে তাদের পরিবারের যোগাযোগ নির্দেশ করে। তিনি মাশাদে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং পরবর্তীতে তেহরানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার যৌবনে রাজনীতিতে আকৃষ্ট হন। মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের বিরুদ্ধে ইরানি বিপ্লবে অংশ নেন। 1979 সালের বিপ্লবের পর খামিনি রাজনৈতিকভাবে অধিক সক্রিয় হন এবং বিভিন্ন সরকারি ও ধর্মীয় দায়িত্ব পালন করেন। 1989 সালে রুহুল্লাহ খামিনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। ইরানের ইতিহাসে 4 অক্টোবর 2024 সাল এমন একটা দিন ছিল